দাঁড়ান 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 ভাই, যাইবেন তো যাইবেনই, আমার কথা একটু শুনে যান ভাই। এখন কিন্তু রমজান মাস চলতেছে ভাই, এই রমজান মাসে ভাই এত নেকি ভাই, 170 ভাই, বিশ্বাস করেন ভাই 170। আর এই 170 নিতে হলে কিন্তু ভাই সবসময় আপনার জিগির উপরে থাকতে হবো। যদি আপনি বলেন কি যদি আপনি একবার বলেন আলিফ, তাহলে কিন্তু আপনার আমল নামে 70 নেকি তুলে ফেলবে কে? ওই স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ যদি খুশি হয় তাহলে কিন্তু আরও বেশি দিতে পারে। তাই এই রমজান মাসটা আমরা কেউ গাফলতি করে কাটাবো না, ভাই বন্ধুদের সাথে চার দোকান বসে আমরা কেউ আড্ডা দিব না। তাই বেশি বেশি আমরা দুরূহ পড়বো, জিগিরাজগার করবো, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিছের যত গুনাহ আছে সব মাফ করতে পারেন। কারণ এই একটা মাসই আমাদের জন্য গুনাহ মাপের মাস। তাই আমরা 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজ তো পড়বই ভাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কী যে ফজিলত আছে ভাই, সেটা কিন্তু আপনি জানেন না ভাই। এটা যদি জানতেন তাহলে ভাই আপনি কখনো নামাজ ছাড়তেন না। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য কিন্তু আল্লাহ স্বয়ং পুরস্কার রেখেছেন, এবং সেই নামাজ আপনাকে পড়তে হবে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখনকার সাহাবাগণ ছিল, তারা কি নামাজের প্রতিযোগিতা করতেন কে কার আগে সামনে গিয়ে থাকবে। আর এখন সামনে তো বসতেই চায় না, সবাই কি পিছিয়ে বসে ভাই। পিছিয়ে বসলে যে মানে সব কমে, ঠিক আছে বিষয়টা এমন না, কিন্তু সামনে বসলে কি নিজের কাছে ভালো লাগে, তো নামাজটা পড়তে ভালো লাগে। আর সামনে বসলে কিন্তু সব একটু বেশি হয়। তারপর বললাম ভাই, নামাজ রোজা এটি ভাই ছাড়বেন না, নফল রোজাও রাখবেন, ফরজ রোজা তো চলতেই আছে অলরেডি, ঠিক আছে রাখবেন ভাই। সত্যি ভাই আপনাকে সফলতা করবেন কি আল্লাহ। এই দুনিয়ার সফলতা আপনার দরকার আছে? কোনো দরকার নাই। একমাত্র সফলতা যদি প্রয়োজন হয় এই আখিরাতটা করেন, কারণ আখিরাতের সফলতা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর সেটা হলো জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের কাজ করতে হলে আমাদের কি দিনের পথে চলতে হবে, ভাই বোনদেরকে দাওয়াত দিতে হবে, আর বেশি বেশি কি দিন প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন সুম্মা আমিন।